জুমার দিনে জুমাবারে কিয়ামত অনুষ্ঠিত হবে। যেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্তে থেকে উঠবে, সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য পশ্চিম দিগন্ত থেকে যখন উদিত হবে, সেই দিন হবে কিয়ামতের দিন। কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। যখনই আল্লাহ তাকে হুকুম করবেন, তিনি সিংহাধ্বনি বাজানো মাত্রই কিয়ামতের ঘটনার উদ্বোধন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সূরার প্রথম 5 আয়াতে কিয়ামতের 2 পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মোট সিংহায় ফুৎকার দিবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই কিয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে, ফার্স্ট পার্ট আরম্ভ হয়ে যাবে। এই সূরা ইনফিতারের প্রথম 3 আয়াতে কিয়ামতের প্রথম পূর্বের পরিচয় দেওয়া হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা আসমান যখন ফেটে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সেই ফুৎকার এতটা ভয়াবহ, এতটা বিপজ্জনক হবে যে একটা সিংহার ফুৎকারে আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের মাথার উপরে যে আকাশ আছে, আল্লাহ তো একটা আকাশ বানান নাই, আসমান আল্লাহ বানিয়েছেন মোট 7টা। জোরে বলেন কয়টা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। আর এই আকাশের বিশালতা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনার গ্রামে থেকে আপনি মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন। কুলাউড়া, মৌলভীবাজার, ঢাকা, এমনকি মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, যেখানেই যান না কেন, উপরের দিকে মাথা ধরলে, মাথা উপরের দিকে তাকালে দেখবেন আসমান দেখা যায়। এত বিশাল আসমান, যার সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না। বিশাল এই আসমান, বিশাল এই আসমান মহাশূন্যের উপরে যিনি দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া এই আসমানকে বানিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? সম্ভবত এখানে 4 বা 5 হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। 4-5 হাজার স্কয়ার ফিটের এই প্যান্ডেল স্থাপনের জন্য এখানে কত পিলার ব্যবহার করা হলো। কিন্তু আমাদের মাথার উপরে সুবিশাল অজানা আয়তনের বিশাল এই আসমান, আমাদের মাথার উপরে একটা পিলার ছাড়াও যিনি মহাশূন্যে আসমানকে ঝুলায় রেখেছেন, তিনি কি? সে আল্লাহ বলছেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ তাআলা বলছেন, এই আসমানকে আমি এমনি এমনি বানাই নাই, এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। পৃথিবীতে তোমরা যারা বসবাস করো, তোমাদের প্রোটেকশনের জন্য, সিকিউরিটির জন্য এই আসমানকে সুরক্ষিত ছাদ যিনি বানিয়েছেন, তিনি কে? The sky has been built as a roof for the protection of the earth. আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এই যে আপনাদের বাসা বাড়ি, আপনাদের এলাকায় এত বাড়ি আছে, আমরা আমাদের বাড়িতে আমাদের সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য বাড়িতে ছাদ দিয়েছি, চাল দিয়েছি। বলেন তো, আমরা যদি চাল বা ছাদ না দিতাম, তাহলে শীতকালে রাতের বেলা কি আমরা বাড়িতে ঘুমাতে পারতাম? কুয়াশা পড়তো। বর্ষাকালে থাকতে পারতাম? বৃষ্টি পড়তো। তারপরে গ্রীষ্মকালে থাকতে পারতাম? দিনের বেলা তো অবস্থা সিরিয়াস হয়ে যেত। তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, সকল কালে আপনার বাড়ির ভেতরে আপনি যেন আপনার পরিবার নিয়ে একদম আরামসে থাকতে পারেন, প্রোটেকশনের জন্য, সেফটি এবং সিকিউরিটির জন্য বাড়িতে কি দিয়েছেন? ছাদ দিয়েছেন। তো এই বিশাল পৃথিবীর উপরে আসমান স্থাপন করেছেন কে? আপনাদের কি মনে হয়
এটা কি আল্লাহ তাআলা এমনি এমনি স্থাপন করেছেন? না, কোরআনে কারীম কত বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। তার মানে আসমান না থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারতাম না। কারণ মহাশূন্যে, বায়ুমণ্ডলে, পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। যদি কোনো একটা উল্কা পৃথিবীতে পড়ে যেত, পৃথিবীর গাছপালা, উদ্ভিদ, প্রাণী, মানুষ, জীবজন্তু যা আছে মুহূর্তের মধ্যে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। একটা উল্কাও যেন পৃথিবীতে পড়তে না পারে, আল্লাহ তাআলা আসমানকে আমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এই সুরক্ষিত ছাদ থাকার কারণে একটা উল্কাও পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে না। আল্লাহু আকবার। এই আসমান, যে আসমানের কারণে পৃথিবী সুরক্ষিত আছে, আহা, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে একটা আসমানও থাকবে না, একটা আসমানও থাকবে না। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন এইভাবে গুটিয়ে ফেলা হয়, সাতটা আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে তার কুদরতের ডান হাতে নিয়ে একটা আছাড় মেরে সবকিছু লন্ডভন্ড করে দিবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান সমূহ আর জমিনে যা আছে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া সবকিছু লন্ডভন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফুৎকার মারবেন, গোটা বিশ্বজগৎ এই ফুৎকারে কেঁপে উঠবে। এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে পাশের দেশে হয় না, এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। ভূমিকম্পের নামে আল্লাহর জন্য সূরা দিয়েছেন, সেই সূরার নাম সূরা জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, এমন ভাবে গোটা পৃথিবী কেঁপে উঠবে, এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, দুনা তুলার মতো এগুলো উড়ে যাবে। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা, পাহাড় সহ এই পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আসমান একটার উপর আরেকটা লন্ডভন্ড হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে এক আসমানের উপর আরেক আসমান পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহারে ফুৎকারের পরে পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ পরের আয়াতে বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর ওই তারকারাজি বিশাল বিশাল তারকাগুলো বিস্ফোরিত হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝেন? তারকা, এক একটা তারকার সাইজ কত বিশাল। পৃথিবী হচ্ছে এত বিশাল যার আয়তন পৃথিবীর বিজ্ঞানও জানে না। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি আর 3 ভাগ হলো পানি। 3 ভাগ কি? পৃথিবী কত বড় একটু আন্দাজ করেন তো। অনেকে তো আছে মৌলভীবাজার সিলেটের বাইরেও কোনোদিন যায় না। আমার তো বাংলাদেশ সফর শেষ। ছোট্ট একটা দেশ, এটা ছোট্ট দেশ, এক বিভাগ থেকে আরেক বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায়। এটা কোনো বড় দেশ হইল? অনেক ছোট। আর পাশের দেশে যান আপনি, কলকাতা থেকে দিল্লিতে আপনি ট্রেনে যেতেই 24 ঘন্টার উপরে লাগবে। এত বিশাল তাদের দেশ, আমাদের চেয়ে 30 গুণ বড়। কানাডা আমাদের চাইতে 90 গুণ বড়। আমেরিকা 100 গুণ বড়। রাশিয়া বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। এইরকম পৃথিবীতে 250টার বেশি দেশ আছে। এই 250টার বেশি দেশ নিয়ে পৃথিবী নয়, 250টার বেশি দেশ নিয়ে পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। এক একটা মহাসাগরের আয়তন শুনলে আপনার চক্ষু কপালে উঠে যাবে। প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 52 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার।
এই বিশাল জলরাশি আছে, মাটি আছে, সব মিলে পৃথিবী, যার আয়তন আমরা জানি না। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। মানে আপনি 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে ঢুকাই দিতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা বলবেন হুজুর তাহলে সূর্যকে এত ছোট দেখি কেন আমরা? বড় বস্তু উপরে উঠলে ওইটাকে ছোটই দেখায়। সিলেট এয়ারপোর্টে রানওয়েতে যখন বিমান আসে, রানওয়েতে বিমান দেখলে খুব বড় লাগে, আর ওটা যখন 30-40 হাজার ফুট উপরে উঠে যায় তখন দেখতে পাখির মতো লাগে, তাই না? কিন্তু এটা যখন রানওয়েতে আসে তখন খুব বড় লাগে, উপরে উঠলে ছোট লাগে। সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে, আপনি যে দেখতেছেন এটাই তো বেশি, কারণ আপনার এই পৃথিবী থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? কত কোটি? 15 কোটি কিলোমিটার দূরে। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই যে সন্ধ্যার পরে মাগরিবের পর থেকে আসমানে আকাশে কিছু তারা দেখতেছেন না, এই তারাগুলো দেখা যায় আরো ছোট, কিন্তু আসলে কি সাইজ ছোট না। এক একটা তারকা কত বড়! অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য বের করেছে। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনে বলা হয়েছে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, ওই তারকা মানে এর বাইরে তারা এখনো যাইতে পারেন নাই। এখনো পর্যন্ত তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকা পর্যন্ত যেতে পেরেছেন সেটার নাম তারা দিয়েছেন YU স্কুটি। YU স্কুটি, গুগলে আপনারা সার্চ করবেন YU স্কুটি। এটার আয়তন তারা বলছেন যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাদের যন্ত্রপাতি নিয়ে যতটুকু যেতে পেরেছেন ওই তারকাটা হলো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বারেত কি এখন জানো? মাথার ভিতরে হামান নেই তা কিতা কইরাম। আপনার পৃথিবীর আয়তন বিজ্ঞানী হল বাপ দাদা এবং জানে না এটা কত বড়। ও পৃথিবীর চাইতে সূর্য হইল আরো 13 লক্ষ গুণ বড়। যাও সাই এবলা এখন তারা যন্ত্রপাতি লিয়ে এবং যতটুকু গেছে অতটুকু পর্যন্ত গিয়া যে তারকার সন্ধান পাইছে ইটা বলে আরো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। এবার সুবহানাল্লাহ মুখি দি বারণ না, ওটাও কি তার সবচেয়ে বড় না আরো বড় আছে? আরে মহাশূন্যে তো বিলিয়ন বিলিয়ন তারকা রয়েছে, এমন অসংখ্য তারকা আছে যেখান পর্যন্ত কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যেতে পারবে না। আল্লাহু আকবার। আমি জানি না আপনারা এই সূরার তাফসীর কিভাবে বুঝতেছেন। আল্লাহ সেই তারকার কথা বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, একটা ফুৎকার মারবে তারকাগুলো ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের ঘটনা এটা। তো তারকা তো সূর্য থেকে বড়, আর সূর্যের অবস্থা কি? ওই যে আয়াতে আল্লাহ বলেছেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। চাঁদ আর সূর্যকে একাকার করে দেওয়া হবে, একটার সাথে আরেকটা ধাক্কা খায়া ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সূর্য নাই, চাঁদ নাই, তারকা নাই, অন্ধকার হয়ে যাবে সব। কয়টা সিঙ্গার ফুৎকারে ওই জন্য মাইক মেন বাই হলে মাইকের আওয়াজ দিচ্ছেন, ইটা মাইকে সর্বোচ্চ আমরা খানও ফাটাইতে পারেন, বুঝলেন নি আপনি? আমি তো যেহেতু আমার আয়াতুল লগে আজকে দেখছেন রিলেটেড নাই, প্রথম সিঙ্গার ফুৎকার দেওয়ার বাদে ওই যে সূরা জুমার হইছে, যারা পৃথিবীর বাচ্চা থাকবে ওই সময় নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইব। ইসরাফিলে খালি একটা সিঙ্গার ফুৎকার বাজাইবা, লগে লগে তখন যারা থাকবো খানর ফর্দা ফাটটা জাগাত বেউসিয়া মরে যাবে। আল্লাহু আকবার। বুঝলানি কত ভয়াবহ ফুৎকার। একটা ফু মারবা, আসমান একটার উপর আরেকটা ফাইটটা ফাইটটা পড়বে, সূর্য চন্দ্র টুকরা টুকরা হইব, আকাশের তারকাগুলা খসে খসা একবারে চূর্ণ বিচূর্ণ হইয়া সাইরো বাই করবে। আল্লাহু আকবার। আরো ভয়ঙ্কর অবস্থা আছে তো। আল্লাহ কইরা ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, 3 নাম্বার আয়াত। সাগর ফাটি যাইব। আবার এর আগর সূরার নাম কি? তা সূরা তাকবীর। আল্লাহ এখানে কইরা ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সাগরও আগুন লাগে যাবে। আচ্ছা আপনারা হুনরানি দেখো কাছেন কিলান বিপরীত মুখী কথা। এক সূরাত কইরা সাগরও আগুন লাগবো, আর আরেক সূরাত কইরা সাগর ফাটি যাব। কথা একলা খান না দুইলা খান? বুঝছি আপনারা সিলেটি ভাষায় বেশি মজা পাইরা না কিতা? আচ্ছা এখানে আগে খাওয়া লাগবো তো। ঠিক আছে, আমার লাগিও জুই তুই
কারণ সারা মাসে সারা বছরে সিলটি মাত কদিন মারতাম পারি, ও মাঝে মাঝে আইলে মাথা যায়। আর নিজের এলাকার মানুষের সামনে বেশি সময় কন্ট্রোলের ভিতরেও থাকা যায় না, ঠিক না নেই? তো দেখো কা জি হয় এটা পালা মানুষও সহজে বুঝবা, অসুবিধা নাই তো আপনারা। দেখো কাছান 2 সূরাত 2 লাখান কথা। এক সূরাত কইরা আল্লাহ সাগর ফাটি যাব, আর এক সূরাত আল্লাহ কইরা সাগরও আগুন ধরে যাব। কথা 1 লাখ না 2 লাখ। কিন্তু কোরআন যে বিজ্ঞানময় গ্রন্থ, আপনি দেখো সুবহানাল্লাহ, সাগর কিলা ফাটবো আর কিলা আগুন লাগবে। এবার এখন আপনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা লোকা। একটু আগে কইছিলাম ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার বাজানির বাদে গোটা দুনিয়াত একলকে কিতা আরম্ভ হইব? কেউ মনে নাই। হায় রে হায়, ভূমিকম্প কিতা ও সাদ্দরালা বাইরে কিতা সমস্যা, শয়তানে হাতুকুতু মারিচ্ছিনি, ভালো লাগেন না নিতামাত। ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ফুৎকার দিবা আর গোটা দুনিয়াত কিতা আরম্ভ হইব? ভূমিকম্প। হায় রে হায়, সিলটি ভাষায় কয় বৈশাল। কমন ফোর্সে নিবলা মাঝে মাঝে দেখবা বৈশাল হইলে মাটি কিতা হয়, ফাটি যায় না নি। সাগর ফাটবো আর আগুন ধরবো ব্যাখ্যা নৌকা। তাই যখন সিংহাত ফুৎকার বাজাইবা, সাগরের ফানির তলে মাটি আছে না নি, ই মাটি অলান ফাটি যাব। ফাটার বাদে মাটি যখন মেলাই দিবা একবারে সব পানি একবারে কিতা কইতারে বললারি নামি যাবা তলে। বুঝানি আপনারা? সাগরের ফানির নিচে মাটি আছে, ফাটি যাব। সাগর মাটির নিচে ফাটবো, ফানি তলে যাইব। এখন ইনো সায়েন্সে পড়ো এমন আসনি বা ছাত্র বায়ু হল আসন। আচ্ছা, সাগরের অভ্যন্তর, সাগরের তলাত কিতা আছে? আগ্নেয়গিরি আছে, লাভা লাভা আগ্নেয়গিরি, আগুন আগুন। তাইলে এই যে সাগরের নিচের মাটি 2 ভাগ হয়ে গেল, ফানি নিচে গিয়া তার খাল লগে মিলন হইব পাতুন না খানে। আচ্ছা, ইনো যারা সায়েন্সে পড়ো ভাই হলে কোসান দেখো আল্লাহর কোরআন কত বিজ্ঞানময়। ফানির মূল উপাদান হইল কিতা? হাইড্রোজেন আর অক্সিজেনের মলিকিউল আছে না? তো ফানি দিন তার মূল উপাদানও ফিরিয়া যাইব। যাওয়ার বাদে হাইড্রোজেন আর অক্সিজেন একলগে হইলে কিতা হয়? আগুন ধরে। কারণ একটা নিজেও জ্বলে আর একটা জ্বালাইতে আরো সাহায্য করে। ইসরাফিলের সিংহার ফুৎকারের বাদে হায় হায় হায়, গোটা দুনিয়ার কি ভয়ঙ্কর পরিস্থিতি। সাগরের তলদেশ ফাইটটা যাওয়ার বাদে ফানি নিচে নামবো, অক্সিজেন হাইড্রোজেন একসাথে হইয়া দাউ দাউ করি সাগরের বুকে এই দিন আগুন জ্বলবে। আল্লাহু আকবার। কিয়ামতের সেই ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা আল্লাহ সূরার ভেতরে দিচ্ছেন। বলেছিলাম কিয়ামত হবে 2 পর্বে। প্রথম পর্বে কি কি ঘটবে আল্লাহ প্রথম 3টা আয়াতে বললেন। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত, তারকাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সাগরের অভ্যন্তর ফেটে গিয়ে সাগরের মধ্যে আগুন ধরে যাবে। গোটা দুনিয়া এইভাবে শেষ হয়ে যাবে। আসমান জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিছুই থাকবে না। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর গাছপালা, নদ নদী, খাল বিল, পাহাড়, সমুদ্র, কিছুই থাকবে না। সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন থাকবেন, তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কেবলমাত্র যিনি থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে ইসরাফিল, তুমি এবার দ্বিতীয়বার তোমার সিংহায় ফুৎকার বাজিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার মারবেন। কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। তিনি যখন দ্বিতীয়বার ফুৎকার মারবেন, দ্বিতীয় পর্ব কিভাবে শুরু হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমারে বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর সিংহায় যখন আবার ফুৎকার দেওয়া হবে, মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানের দিকে যাবে। আল্লাহ সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে জন্য বলেছেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আর যখন কবরকে খুলে দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার মারবেন,
এই রাউতগাঁও এলাকায় যে গোরস্থান আছে, সারা পৃথিবীর কবরস্থানের উপরের মাটি সরে যাবে, ঠাস ঠাস করে কবরের মাটি সরে যাবে, কবরগুলো খুলে যাবে, মানুষ কবর থেকে সেদিন উঠতে থাকবে। আমি আপনি সবাই উঠবো। কি করে আপনারা উঠবেন শুনেন। এখন তো শীতের দিন হওয়ায় কত ভারী ভারী সোয়েটার পরে এসেছেন, ব্লেজার পরে এসেছেন, সুতার তৈরি কাপড় পরিধান করে এসেছেন, কিন্তু কিয়ামতের দ্বিতীয় পর্বে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে সবাই যখন কবর থেকে উঠবে, কোন পরিস্থিতিতে উঠবে আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। সেদিন মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায়, কোনো কাপড় চোপড় থাকবে না, নগ্ন পদে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বললেন, ওগো আল্লাহর নবী, যদি মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে যায়, কবর থেকে যদি মানুষ খালি গায়ে উঠে হাসরের ময়দানে গিয়ে জমায়েত হয়, সেদিন কি আমার শরম লাগবে না? সেদিন কি আমার লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেই দিনটার পরিস্থিতি এত জটিল হবে, আকাশের ওই সূর্য যা 15 কোটি কিলোমিটার দূরে, সেই দিন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। জমিন তামায় পরিণত হয়ে যাবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গুনাহগারেরা তাদের গুনার পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। কঠিন সেই পরিস্থিতিতে কবর থেকে উঠে মানুষ নাফসি নাফসি জিকির করে আল্লাহর হিসাব থেকে বাঁচার জন্য। আল্লাহর ভয়ে সেদিন যে মাথাটা নিচের দিকে দিয়ে পেরেশান হবে, আল্লাহর ভয়ে মাথা তোলার সাহস কেউ করতে পারবে না। আল্লাহু আকবার! কি বিভৎস পরিস্থিতি! কিয়ামতের দ্বিতীয় পর্ব যখন আরম্ভ হবে, কবর থেকে উঠে উঠে মানুষ হাসরের ময়দানে যেতে থাকবে। হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ আবার সবার হাতে হাতে এক একটা আমলনামা ধরায় দিবেন। পৃথিবীতে আপনি যা করেছেন সব হিসাব না হবে, সবকিছু সামনে দেখবেন, রেকর্ড হয়ে আছে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষের জীবনের আগের পরের সব জিনিস তাকে জানিয়ে দেওয়া হবে। জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যত সুকর্ম করেছেন, যত কুকর্ম করেছেন, সব কিছু আপনার সামনে দিয়ে দেওয়া হবে। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের 2 পর্বের বর্ণনা দিলেন। প্রথম পর্বে দুনিয়া সহ গোটা বিশ্বজগৎ ধ্বংস হবে। দ্বিতীয় পর্বে মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। কথাগুলো বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা এসেছিলাম আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আবার কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন কার কাছে? প্রথম 5 আয়াতে আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে আপনাদের সবাইকে এবার আল্লাহ প্রশ্ন করছেন, বান্দারে তুমি যেহেতু আমার সামনে একদিন হাজির হবে, আমার সামনে দাঁড়াবে, তো তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? আমি তোমাকে বানালাম, সৃষ্টি করলাম আমার কাছে, তুমি আবার ফিরে আসবে। একদিন আমার সামনে দাঁড়িয়ে তোমাকে বিচারের সম্মুখীন হতেই হবে। তাহলে বলো, এই দুনিয়াতে তুমি কার ধোঁকায় পড়ে আমার সাথে নাফরমানি করো, অথচ আমি তোমার এমন রব? আল্লাহ পরিচয় দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ আরাক্কাবাক। কি করে আমার সাথে নাফরমানি করো, কি করে আল্লাহর সাথে নাফরমানি করেন? তিনি আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, যেমনটা চেয়েছেন তেমনটা আকৃতি দিয়েছেন। আজকে আজান হয়, আপনি নামাজে যান না, আল্লাহর আইন মানেন না, আল্লাহর সাথে নাফরমানি করেন, মোবাইল ফোন দিয়ে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে আছেন, সারাটা দিন আল্লাহর সাথে কেমনে নাফরমানি করেন, সে আল্লাহ বলছেন, বান্দারে তুই কেমনে আমার সাথে নাফরমানি করিস? অথচ একেবারে 0 কেজি থেকে আজকে 60-70 কেজি তোকে আমি আল্লাহ বানিয়েছি। তুই কি জানিস না একটা সময় তুই কিছুই ছিলি না? সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল
ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, চিন্তা করো, তোমার জীবনে কি এমন একটি সময় যায়নি যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না? তোমার জন্মের 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পরে তোমার মা বাপ তোমার নাম রেখেছে, অথচ তোমার এক সময় নামও ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই তুমি ছিলে না। তুমি ছিলে অস্তিত্বহীন, তুমি ছিলে প্রাণহীন। কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম? বান্দা শোনো, আজ তুমি আমার সাথে নাফরমানি করো, অথচ আমি তোমাকে কেমনে বানালাম শোনো, তুমি তো কিছুই ছিলে না। আল্লাহ তাআলা আবার বলছেন সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত থেকে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাক, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে 1 ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখেছি। তুমি এত বড়াই করে, এত অহংকার করে, তাকাব্বুরে ভরা তোমার জীবন, অথচ এমন 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করেছি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলছেন তুমি কতটা দুর্বল শোনো, খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন মাত্র 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। তোমাকে আমি দেখো 7 মাস 8 মাস 9 মাস 10 মাস তোমার মায়ের পেটের ভেতরে কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম। এখন তো আল্ট্রাস্নো আছে, মায়ের পেটে বাচ্চার বয়স যখন 1.5 মাস 2 মাস হয় কত গ্রাম ওজন এটা জানা যায়। 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম। আমি একটা মিসকিনরা বুঝবে না, বিবাহিতরা এটা ভালো জানে। বউকে নিয়ে যখন চেকআপে যায় দেখা যায় তখন ডাক্তার বলে আপনার বাচ্চার হার্টবিট এত, ওজন এখন 300 গ্রাম 400 গ্রাম। এখন যে আপনার 60 কেজি 70 কেজি 60 কেজি 70 কেজি ছিলেন না, আল্লাহ বলছেন বান্দা তুই আমার সাথে কেমনে নাফরমানি করিস বল? তুই তো মাত্র 1 ফোঁটা স্পাম ছিলে, 1 ফোঁটা শুক্রাণু ছিলে, কেমনে তোরে বানালাম শোন। ওই 1 ফোঁটা শুক্রাণুকে তোর মায়ের জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রাখলাম। এরপরে সেটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গোশতের পিণ্ড বানালাম। অতঃপর সেই গোশত পিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরালাম। তখনও পর্যন্ত তোর চোখ, নাক, ঠোঁট, কান, হাত, পা কিছুই ছিল না, 1 টুকরা মাংস আর হাড্ডি তুই ছিলে। এরপরে আমি আল্লাহ আমার পছন্দ মতো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর নাক তোর মার মতো না বাপের মতো, তোর চোখ তোর মা না তোর বাপের মতো, তোর ফেস কাটিং তোর দাদা না নানার মতো হবে। আমি আল্লাহ যেরকম চেয়েছি এই রকম একটা ফেস কাটিং দিয়ে চক্ষু, নাক, কান, ঠোঁট, হাত, পা সবকিছু দিয়ে তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি। তখনও তোর ওজন কিন্তু বেশি না, দিন যায় তোর ওজন বাড়ে। 1.5 মাস 2 মাস তোর ওজন না 100 গ্রাম 150 গ্রাম, মাসের পর মাস যায় 10 মাস পর্যন্ত তোর মায়ের পেটের ভেতরে। এখন তো মোবাইল ফোনে অ্যাপস বের হয়েছে, সুরক্ষা অ্যাপস, এইটা ওইটা নানান অ্যাপস, মহিলারা এগুলো প্রেগন্যান্সিতে ব্যবহার করে। 200 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম 700 গ্রাম 900 গ্রাম 1000 1500 2000 এইরকম করে তোমার ওজন বাড়তে বাড়তে তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ কতদিন রাখলাম শোনো। আল্লাহ সূরা হজের মধ্যে বলেছেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে রাখলাম। এরপরে আমি আল্লাহ কি করলাম শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে 2.5 3 3.5 4 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে? বুঝছেন নি কই থেকে খিলাইছে কোনটাও আসনা না। এখন কত বাপরে বাপ, 55 60 70 80 কেজি কি জাত ফ্যাট, 90 কেজি, তাই বাপরে বাপ।
আসরা নেই আপনারা, হায় রে হায়, আসি আয় কেলা হোক কাছে। আল্লাহ কত সুন্দর বুঝাইরা, আমি যে তোরে বানাইলাম, তোর নাম নাই, ঠিকানা নাই, কোনটা নাই, তুই তো কোনটা বসতে না, তখন তো আলট্রাসাউন্ড দেখা যায় না বাচ্চার পরিস্থিতি কিলা। আল্লাহ কইরা, ও যে এক ফুটা না পাক পানি থাকি বান্দা, আমি তোমারে মায়া করি বানাইছি, বানাইয়া বানাইয়া তোমারে তোমার মার ফেটোর ভিতর থেকে বাইর করছে, বাইর করিয়া এর বাদে দেখো হায় রে হায়, তোমার খেউ খাওয়াইবার খেউ নাই, তুমি যখন আইসো দুনিয়া তোমার তো ভাষাও নাই, আব্বা খাইতাম আম্মা খাইতাম হইতেও পারো না। আমি আল্লাহ কিতা করছি, তুমি দুনিয়ায় তাওয়ার আরো আগে তোমার মার বুকর মাঝে আমি আল্লাহ তোমার লাগি খানা বানায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর কত রহমত। ছোট্ট একটা বাচ্চা সে যদি দুধ পান আরম্ভ করে, আর যদি গ্লাস থাকি জেলা ফানি বার হয়, ওলান যদি দুধ সে খাওয়া আরম্ভ করে, তাইলে তার গলাত আটকে যেতে পারে, অথবা তার সমস্যা হইতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানী হলে আল্লাহ কি আল্লাহ মার স্তনের মাঝে মোট 32টা ছোট ছোট ছিদ্র বানাইছেন। সুবহানাল্লাহ। এত খুব আরাম করি বাচ্চা দুধ পান করতে পারে। আল্লাহ কইরা, এইভাবে তোরে আমি দুধ পান করাইলাম, তোর দাঁত লাগবো, তুই তো অ্যাপ্লিকেশন দিছ না, বরাবর আল্লাহ আমারে দাঁত দেও, মাছ মাংস খাইতাম, যখন টাইম হয়েছে আমি দিছি, তোমার না চাইতে দিছি, এভাবে তুমি বড় হইছো, তুমি বালেক পর্যন্ত আমি ফেরেশতারে না করছি, কোনটা লিখ কর। এরপরে বালেক হওয়ার পরে তোমার লাগে আমার বিধান কার্যকর করে দিছি। ও বান্দা, তোমারে আমি মায়া করি বানাইলাম, তোমারে খাওয়াইলাম, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া নিয়ামত তুমি বুক করলাই, আমার ইবাদত করো না, নামাজ নাই, ইবাদত বন্দেগি নাই, হারাম পথে কামায়, আর যত অন্যায় অপরাধ আছে সবটা করেন। আল্লাহ জিকাইরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি আমারে খাও, কোন জিনিস তোমারে ধোঁকা দিয়া আমার ইবাদতটাকে তোমারে দূরে রাখলো, তুমি এখানে আমার নাফরমানি করো। যুবক মানুষ তুমি, আমি আল্লাহ নিষেধ করছি বিবাহ বহির্ভূত আরাম রিলেশন হইরো না, তুমি ওবারি হুবারির ফুরিন্তরে ফোনে সাতাও, তুমি মোবাইল হাতে লইলেও অশ্লীল ভিডিও দেখো, তুমি মোবাইল হাতে লইলেও তোমার চরিত্র বিধ্বংসী সব কাজ তুমি করো, চকুর জিনা আরম্ভ করো। আজ বেশিরভাগ যুবক ভাই নষ্ট হয়ে যা মোবাইলের অপব্যবহার কইরা কইরা, রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ করে, 3টা 4টা পর্যন্ত হজাক থাকে, ফজরের নামাজ পড়ে না, ঘুম থাকি উঠে 11টা 12টার সময় সকালে নাস্তা করে না। যারা সকালে নাস্তা করে না, ইতার ফেট হইল গ্যাসের কারখানা, ইতার হেড অফিসও ঠিক থাকে না, আর সমাজ নষ্ট করেন যেন বই বুঝাতো কিতা হয়। আপনারা আশীর্বাদ লাগে হয়েছে না কিতা, বাস্তব কথা এগুলা। যার ঘুমোর অভ্যাস ঠিক নাই, তার খাদ্যাভ্যাস ঠিক নাই, এর জীবন উল্টা পাল্টা। আর তোমরা যে আসরাইজ ওয়ান ফাইন, তোমরা দেখলো তোমার মায়া লাগে, তোমার তান গালর 2 পাশ ইনো তাকতো আছিল গুস্ত, ই গুসিকশন গিয়া হামাই গেছে 8 সিফার ভিতরে, আর 8 বয় এমন লাগান লাগে উহে ফরি যান। বুড়া মানুষ লেখে এনার্জি আছে তার নাই, দেখবা এখকুর গাল কিলা হামাইছে, শক্তি নাই, এনার্জি নাই, তার এনার্জি থাকতো কিলা, তার যৌবন তো নষ্ট ওর সিফায় সাফায়, মোবাইল দিয়ে তার যৌবন শেষ, এরপরও আসে, লজ্জা শরম নাই। রাতের বেলা আপনি মোবাইল হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে কি করেন আপনার বাবা জানে না, মা জানে না। আপনি যে পর্নোগ্রাফিতে আসক্ত, আজ যুব সমাজ পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়েছে, গুগল শরীফে গিয়ে পর্ন সাইট তালাশ করে, ইউটিউবে গিয়ে নাটক সিনেমা দেখে, কানের মধ্যে এয়ারপড হেডফোন লাগিয়ে তারপরে শুনে, কেউ জানে না সে কি শুনে, কেউ জানে না সে কি দেখে। ও আমার যুবক ভাইয়েরা, কেউ যেটা জানেন না, কেউ যেটা দেখে না, সেটা দেখেন কে, সেটা জানেন কে। আপনার অন্ধকার রুমের ভেতরে সারা রাত আপনি কি করেন কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। সেই আল্লাহর কোনো ভয় আপনার অন্তরে নাই। আল্লাহ আপনাকে বলছেন, আমি তোমাকে এত সুন্দর করে বানালাম, আমার দেওয়া নিয়ামত তোমাকে ভোগ করালাম, তুমি নামাজ আদায় করো না, তুমি আমার হুকুম মানো না। এই যে নামাজ, নামাজের কথা আমি সব জায়গায় বলি, আরে আমাদের নামাজের কোনো খবর নাই। আল্লাহ নবীর সময় মসজিদ ছিল কাঁচা, উপরের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো দামি টাইলস, দামি কোনো কার্পেট ছিল না, মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদ এখন হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। 5 ওয়াক্ত নামাজের কোনো খবরই নাই। আমাদের সবচাইতে বড় দুশমন, তার নাম হলো ইবলিস, তার নাম শয়তান। এই শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কি না দেওয়ার কারণে। মাত মকুদি বারণ না, কিতা দিছে না, কয়টা
মাত্র ডেইলি আমরা লাগি আল্লাহ নমাজ দিছন হক্ত দেখি হিসাব হরি হোক আছেন 5 ওয়াক্ত নমাজ খালি ফরজ নমাজ 17 রেখাত 17 রেখাত এই প্রতি রেখা তো সাজদা আছে 2টা গুণ করুকা 17 2 গুণে ইবলিস হে একটা সেজদা না দিয়া জান্নাত থেকে আউট আল্লাহ কইছেন গেট আউট ফ্রম হিয়ার এখান থেকে বাইরো গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস জান্নাত থেকে বারো হে একটা না দিয়া জান্নাত থেকে বারোই গেছে আল্লাহ তাআলা বারো করে দিলেন আমরা প্রতিদিন 34টা না দিয়া জান্নাতে যাওয়ার লাগি রেডি বুঝা যায় জান্নাত আমার মামুর বাড়ি ইবলিস জান্নাত থেকে বাইরে হওয়ার পথে আল্লাহর লগে প্রতিজ্ঞা করছে আল্লাহ আদমরে সেজদা দিছে না দেখিয়া তুমি আমারে জান্নাত থেকে বার করে দিলাইছো আদম আর আদমর ফুয়াফুরের বংশধর কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আইব ইতারে সেজদাটা কি দূরে রাখা ইবাদতটা কি দূরে রাখা হইব আমার মিশন এই ভিশন আর মিশন বাস্তবায়নের লাগি ইবলিস বই রইছে না কাম করে হাদিস শরীফ আইছে ইবলিস শয়তান কোন সময় আসে আর কোন সময় খান্দে ওনানি আপনারা আল্লাহ রাসূল কইরা যখন কোন মানুষে আল্লাহরে সিজদা দিলায় ইয়াতাজালা শাইতানু ফায়াবকি শয়তান এই ব্যক্তির কাছ থেকে দূর হই গিয়া দেখে আর খান্দে তাইলে আমরা যখন নামাজও গিয়ে আল্লাহরে সিজদা দেই ইবলিসে কিতা করে মাতুন না কেন আর আমরা নামাজও না গেলে ইবলিসে আসে বুঝলে দেখি বালা করে জবাব দৌকা চাই বেটা মানুষের লাগান কইবা বেটিন তোর লাগান যেন গোলার আওয়াজ না হয় দুর্বল মুসলমান আমি দেখতাম পারি না আমরা নমাজও গেলে ইবলিসে আসে না খান্দে আরো জোরে হোকা আর নমাজও না গেলে ওকে নাও টেক ইউর ডিসিশন আপনার সিদ্ধান্ত লুকা 5 ওয়াক্ত নমাজের টাইমে আপনি ইবলিসে আশাই মানা খান্দাইবা আর যারা কোনটা মাত্রা না তারা ইবলিসের কাছ থেকে খেলাফতি লইয়া বই রইছে সবে মাথা লাগবে নমাজের টাইমে ইবলিসরে আশাই মোনা খান্দাইতে হইলে কিতা করা লাগবো আপনার নমাজ কুয়াই আমার জাতীয় কবি খুব সুন্দর জবাব দিছ এত চমৎকার কবিতা পৃথিবীর কোন কবি লেখতে পারছেন কিনা আমি জানি না কিভাবে আমাদের সমাজের মানুষের নামাজ কাজা হয় তিনি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন যোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহু আকবার এত সুন্দর কবিতা পৃথিবীর কোন কবি লিখতে পেরেছে বলে আমার মনে হয় না কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায় আবার শুনেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আপনার ফজরের নামাজ যায় কিনা ঘুমাইতে ঘুমাইতে শরীর ফুলাইলা একবারে ওই যে নামাজ ছাড়ি দিলা আপনি জোরের আগ পর্যন্ত বাচ্চা থাকবা গ্যারান্টি আসেনি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা আমি জোয়ান আমি ওকে মরতাম না Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সময় দাদা বাবা ছেলে নাতি সিরিয়াল মেইনটেইন হয় যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয় মাঝে মাঝে দেখা যায় দাদা জীবিত নাতির লাশ দাদা কবরে নামায় বাবা জীবিত ছেলে মারা গিয়েছে মাঝে মাঝে আমরা কুলাউড়ায় দেখি ছেলের লাশ বাবা কবরে নামায় মাতুকা আছে নীলা আমার গাঁর এক ফুয়া 17 বছর বয়স সিঁদুরকে মারা গেছে সুস্থ ছেলে হঠাৎ করে মারা গেছে আমার যুবক ভাই অকল শয়তানে এমন ফান্দ ফেলাইছে আপনারা তুই নামাজও যাইস না বইরো তুই বাঁচবে বহুত দিন বুড়া ওইস চুলদারি ফাঁকুক এর বাদে নামাজ পড়িস আমি তো প্রায় সময় হই আমরা বুড়ো ওই মুখ না সন্দেহ আছে আমার চাচা হলে যা খাওয়ার খাইছেন সকল বালা বালা খাওয়া অঙ্কু সপ্তাহ বেজাল ফরমালিন অঙ্কু এখন আমরা যে যুগ বসবাস করি এই খাবার দাবারের মাঝে বেজাল ঢুকে যাওয়ায় এখন জেন জি
বেশি দিন বাঁচতে নাই, বাজারটা যে আর আলফা জেনারেশন আরো কম বয়স মর বাইতা, কারণ দিন যত যার খালি বেজালাইয়া আমার, ঠিক আছে নি কথা, বেজালাইয়া আমার। আমরা ব্যবসা থাকতে গফ করছেন যে আমরা যে তা মাছ খাইছি, ইটা মাছ তোমরা খাইতাই কিতা চৌকিও দেখছো না, আও তো আমার চাচাইও কইলাম আসলেই তো তা। ওই যে আমরা এখন ফলমূল যেটা খাই, আর আমরা আসলে বেজাল খাইতে খাইতে এমন হয়েছে, অঙ্কু বেজাল না খাইলে আমরা বাঁচি না, ইচ্ছাটা মনে হয়ে গেছে হইতাম না। আমরা অনেক সময় পার্মানেন্ট দোকান থাকি বাজার করে না নিয়ে, অনেকে দোকান ও দোকান থাকি আনি বাজার। তো এক লোক বহুত দিন ধরে এক দোকান থাকি বাজার আনে, দোকানদারে ভাবলো হায় রে হায়, ই ভাই আমার কাছ থেকে প্রতিদিন বাজার নেন, তে আমার পার্মানেন্ট হয়ে গেছেন যেহেতু কাস্টমার, টাইম দেওয়ার কোনটা আমি বেজাল দিতাম না, সব 1 নম্বর জিনিস দিব। বিচারা গেছেন বাজার করতে, এই দিন তাই সব 1 নম্বর দিয়া দিলাইছো। বাদর দিন কইরা ও ভাই সাহেব তোমার কাছ থেকে বাজার করি প্রতিদিন কোনো জামেলা হয় না, খালকে কিতা দিলা খাইয়া ফেটো অসুবিধা গেছে। বিচারা বাদে কইরা হায় রে হায়, মানুষের ভাই এমনি কইনি কুত্তার ফেটো গিয়েও জমায় না, কুত্তার ফেটো দিলা গিয়েও জমায় না, তুমি তাই বাদ খাইতে খাইতে ফেটলে এমন বাদ বানাইছো, ওকে বালা জিনিস খাইলার ওজন। এটা একটা উপমা দিলাম আর কি, যে আসলে আমরা বাদ খাইতে খাইতে ফসা জিনিস খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে যখন ফসা না খাইলে বাঁচি না আমরা। আমার যুবক ভাই হলরে ফাও দরিয়া কয়ে যেলাম, ভাই হল নমাজ ছাইর না, কারণ নমাজ হইল ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে বড় আমল হইল নমাজ। আল্লাহ রসুলের হাদিস খান কইলাম, অত ওয়াজ লাগে না রে ভাই, বুঝলে তুরা কথাইও বোঝা যায়। ও যে হাদিস খান কইলাম, হাদিস খান করলাম যে আমরা নমাজও গেলে শয়তানে খান্দে আর না গেলে শয়তানে আসে। এখন আপনারা বুঝা হোক আছে, আমরা কি শয়তানরে আসাইমু, শয়তানরে খুশি করবো? শয়তানরে আমরা খান্দাই খান্দাই আমরা গাঁও থাকি বার করে দিব, ই গাঁত শয়তানের কোনো প্রশ্রয় নাই। আজান হইলে মসজিদ আমরা ভরপুর করে দিলাই ইনশা। রাজি আছেন নিশ্চয়? খারা খারা রাজি নাই আত্ম লোক ই সাইডের মানুষ বেউস হইয়া ওয়াজ উঠলা, বেউসি ওয়াজ চলে। অনেক জায়গার নাম দিছি ওয়াজের নাম দিছি আমি বেহুশ ওয়াজ মাহফিল, মানে হুজুরে মাত্রা বেউসল লাগান আর সুতা হলে হুন্ডা বেউসল লাগান, ইলা বেউসি ওয়াজ অনেক গাউত হয়। এখন বেউসি ওয়াজ হয় কিলা বুঝবা কিলা, ওয়াজর বাদে মানুষের জিগাই বাচ্চা হুজুরে কোন বিষয়ে ওয়াজ করছে, আনা ও হুজুরে জিগাই বাচ্চা হুজুর ইলা আমরা বহুত হুজুর হল আছেন 1 ঘন্টা কিতা এখন কোনো বিষয় ইসার ট্যাং বগির ট্যাং হকলতা মিলাইয়া ওয়াজ, জগা খিচুড়ি ওয়াজ আছে না নিলা। আমরা তো একটা সূরা থেকে আরম্ভ করছি, কোনো সূরা নাই আয়াত নাই, খতমি লবা খতমি, এটার নাম আমি দিছি বেউস ওয়াজ। হুজুরে বেউস হইয়া মাত, হুজুরে কইবা হুজুর কিতা নিয়ে ওয়াজ বলে হকলতা মিলাইয়া ডাইলে চাইলে খিচুড়ি, আর শ্রোতা হলে কইবা ওয়াজ থাকি 12 বার ও বা কিতা ওয়াজ না 1 ঘন্টা কই, আরে বাপ রে বাপ হুজুরে যে ওয়াজ ফাটাইছো না একবারে, বলে কিতা ফাটাইছো, যে সুন্দর কণ্ঠ, বলে কিতা শুনছে ওয়াজের বিষয় কিতা, কই খেজা না কিতা। ই ওয়াজের নাম আমি দিছি বেউসি ওয়াজ। কিতা ওয়াজ? আমি অবাস্তব কথা কইছি, ইলা বেউসি ওয়াজ হয় না, বহুত গাঁত দেখবা বেউস ওয়াজ চলে, হুজুরে চিল্লাইতে চিল্লাইতে বেউস আর শ্রোতা হলে ঠিক 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 কইয়া বেউস, বাদে ওয়াজের কোনো আগামাতা বেউস হইয়া ওয়াজের কষ্ট নেই আপনারা। তাইলে নমাজও না গেলে শয়তান খুশি না বেজার? খুশি। আর গেলে শয়তান, আমরা খুশি করব কাকে? জোরে বলেন কাকে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। জীবিত থাকা অবস্থায় আমরা নামাজ 1 ওয়াক্ত কাজা করব না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, হাত নামান। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করে ফেললো? এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে নিয়ামত দিলাম, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া রিজিক বুক করে তুমি বেঁচে আছো। কি করে তুমি আমার সাথে নাফরমানি করো? কি করে তুমি আমার সাথে অবাধ্যতা পোষণ করো? কি করে